এই মন্দির থেকে যদি বন্যাত্রদের মাঝে মানুষ ত্রাণ দিতে পারে, তবে এই মাজার দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে, লক্ষ লক্ষ মাজার আছে। একটা মাজারের দৃষ্টান্ত দেন তো দেখি যে এই মাজার থেকে এই বন্যাত্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একটাও পাওয়া যাবে না। এই কারণে আমরা পূর্বে থেকেই বলেছি এটা বিনা পুঁজির ব্যবসা। এই মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা। এই মাজারের সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই। আরে কি বলে দাওয়াতির সম্পর্ক, দাওয়াতির সম্পর্ক। মুসলমান মাজার ভাঙবে, মুসলমান উঁচু কবর ভাঙবে। আল্লাহর নবী বলেছেন, আলী তুমি ছাড়বে না, যত উঁচু কবর আছে প্রত্যেকটা উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে। আল্লাহ উপরে থাকবে কেন? খোদা উপরে থাকবে কেন? খোদা এই যে এখানেই বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না। চিন্তা করেন, বলতেছে কি খোদা উপরে থাকবি কে? খোদা তো এখানেই বসে আছে, মানে উজানির পীর আল্লাহ এই গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ব্যাককল পীরেরও যদি মাথায় বিন্দুমাত্র বুদ্ধি থাকতো, ও তো ব্যবসায়ী, ব্যবসায়ী রাত দিন শিরক করতেই আছে। কিন্তু বিন্দুমাত্র বিবেক থাকলে ওর এই মুরিদকে আগে থাপ্পড় দিয়ে 32টা রাতের প্রত্যেকটাই ফেলে দিত। বেটা তুই বলিস কি, আমি আল্লাহ হয়ে গেলাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একেবারে সরাসরি এই মাজার ব্যবসায়ীরা, সরাসরি এই মাজার ব্যবসায়ীরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করেছে। কিভাবে দেখেন, দেশের যেই পরিস্থিতি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছেন তারা সকলেই জানেন প্রত্যেকটা মানুষ এই দুর্যোগে সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক না ব্যাটিক বলেছি? আমার গ্রামের কথা বলতেছি। আমার গ্রামে এই মানে কোনো কারণবশত টাকা উঠাতে গিয়ে এত টাকা আমি কোনোদিন উঠাতে পারিনি। এই বন্যাত্রদের জন্য ত্রাণ উঠাতে গিয়ে যত টাকা উঠাতে পেরেছি, এত টাকা আমি অন্য কোনো কারণে উঠাতে পারি নাই। খুশির সংবাদ এই যে একটা মানুষও টাকা দেওয়া বাদ দেয়নি, একটা মানুষও বাদ দেয়নি। কম পারুক বেশি পারুক সবাই দিয়েছে, সবাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। টিএসসি চত্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন মানুষ তাদের সহায়তা বন্যাত্রদের মাঝে দেওয়ার জন্য এগিয়ে আসছে। শিক্ষক বলেন, প্রশাসন বলেন, ডাক্তার বলেন, সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করতেছে। দিনমজুর বলেন, কেউ বাদ নাই, কেউ বাদ নাই, সবাই দিচ্ছে। এমন কি আমরা নিউজে দেখেছি, সেটা কি? সেটা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ পূজার টাকা বন্যাত্রদের দেওয়ার জন্য আসন্না ফাউন্ডেশনে আহমদুল্লাহ সাহেবের কাছে দিয়েছে। এই নিউজটা জানা আছে না? আছে, অনেকেই জেনেছেন। এখন ব্যাপার হলো, এই মন্দির থেকে যদি বন্যাত্রদের মাঝে মানুষ ত্রাণ দিতে পারে, তবে এই মাজার দেখেন বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে, লক্ষ লক্ষ মাজার আছে। একটা মাজারের দৃষ্টান্ত দেন তো দেখি যে এই মাজার থেকে এই বন্যাত্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। একটাও পাওয়া যাবে না। এই কারণে আমরা পূর্বে থেকেই বলেছি এটা বিনা পুঁজির ব্যবসা। এই মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা, মাজার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা। এই মাজারের সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নাই। আরে কি বলে দাওয়াতির সম্পর্ক, দাওয়াতির সম্পর্ক। মুসলমান মাজার ভাঙবে, মুসলমান উঁচু কবর ভাঙবে। আল্লাহর নবী বলেছেন, আলী তুমি ছাড়বে না, যত উঁচু কবর আছে প্রত্যেক উঁচু কবরকে ভেঙে চুরে মাটির সাথে সমান করে দিবে। যেই মাজারে আমরা বহু বছর থেকে বলে আসছি এরা পকেট বোঝাই করছে, এরা ব্যবসা করছে, এরা এক একটা পীর এক একটা ধর্ম, এক একটা মাজার এক একটা ধর্ম। বলছিলাম যে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করে এদেরকে হত্যা করতে হয়। এটা ইসলামী শরিয়া। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে হত্যা করা জায়েজ। এখন
উজানির পীরের একটা ঘটনা বলি। উজানির পীর সাহেব বক্তব্য দিচ্ছে, দিতে দিতে পাশ থেকে এক বেয়াকুব লাভ দিয়ে উঠে বলতেছে, আল্লাহ উপরে থাকবে কেন, খোদা উপরে থাকবে কেন, খোদা এই যে এখানেই বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না। চিন্তা করেন, বলতেছে কি খোদা উপরে থাকবি কে, খোদা তো এখানেই বসে আছে, মানে উজানির পীর আল্লাহ এই গিয়েছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই ব্যাককল পীরেরও যদি মাথায় বিন্দু মাত্র বুদ্ধি থাকতো, ও তো ব্যবসায়ী রাত দিন শিরক করতেই আছে, কিন্তু বিন্দু মাত্র বিবেক থাকলে ওর এই মুরিদকে আগে থাপ্পড় দিয়ে 32টা রাতের প্রত্যেকটাই ফেলে দিত। বেটা তুই বলিস কি, আমি আল্লাহ হয়ে গেলাম। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেওবানবাগি পেট মোটা ভুক্কা সে একবার বলেছিল, এমন নেককারজনক কথা এদের মুখ থেকে বের হয় যে আমরা বলতেই সাহস পাই না, বলতেই ভয় লাগে। তাহলে চিন্তা করেন, এই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান করলে এদের পরিস্থিতি কি। তবে অন্য বিবরণের দিকে লক্ষ্য করলে দেখা যায় তাদেরকে সময় দিতে হবে। যে ব্যক্তি বলবে আমি ইসলাম মানি না, আমি আল্লাহকে মানি না, তবে তাকে 7 দিন সময় দিতে হবে। বলতে হবে তুমি তোমার ভুল স্বীকার করো, ফিরে আসো, তওবা করো, ফিরে আসো। যদি ভুল স্বীকার করে জানে বেঁচে গেল, আর যদি ভুল স্বীকার না করে তবে প্রশাসন তাদেরকে ফাঁসি দিয়ে দিবে।